গুড আফটারনুন এভরিওয়ান, আমরা হ্যাপি ফ্যামিলি। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল থেকে তো ব্লগটা স্টার্ট করার একদমই সময় পাইনি। এখন বাজে অলমোস্ট তোমার 2:30 থেকে 3টে। তো আজকে আমার বাড়িতে আমার মাস্তুতো বোনের আইবুড়ো ভাত অনুষ্ঠিত হতে চলেছে। তো তারই প্রিপারেশন সকাল থেকে চলছিল। আমি সকাল থেকে সব রান্নাবান্নাগুলো করেছি, সুমন আর মা হাতে হাতে সব কিছু গুছিয়ে দিয়েছে। আর এখন ওর আশীর্বাদ করার জন্য সব কিছু গোছানো হচ্ছে, গোছগাছ করা হচ্ছে, ব্যাস এই তো। তো আজকের ব্লগটা মারাত্মক ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করবো, যেগুলো তোমরা দেখলে যতটা মজা পাবে, যতটা আনন্দ পাবে এবং যতটা নস্টালজিক হবে, ততটা আমার আগের কোনো ব্লগে হওনি তোমরা। তো চেষ্টা করছি প্লেটটা খুব সুন্দর করে ডেকোরেশন করতে, যাতে ওর আগামী দিনগুলো এরকম ফুলের মতোই সুন্দর হয়। তো চলো সকাল সকাল নয়, আজকে দুপুর থেকে ব্লগটাকে স্টার্ট করি। আশা করছি আমার সাথে দিনের বাকিটা সময় কাটাতে তোমাদের খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। তো দেখো, আশীর্বাদের প্লেটটা তো গোছানো হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো পাত্রে ঢেলে নিচ্ছি। আর ওর জন্য যে 5 রকম মিষ্টি আনা হয়েছিল সেটাও আমার গোছানো হয়ে গেছে। আগে আশীর্বাদ করব, বাবা মা আমরা সবাই ওকে আশীর্বাদ করব আগে, তারপরে লাঞ্চের জন্য সবাই মিলে লাঞ্চ করে নেবো আর কি, ব্যাস এই তো। তো চলো এখন দেখতে থাকো কি করছি না করছি। মাথার উপরে রাখো, ভালো ভালো গুড়িয়া জোগাতে। জীবন সুখে নাচতে নাচতে যাবো, শ্বশুর বাড়ি নাচতে নাচতে যাবো। তোমার থেকে আমি ভালো উল্টো দিতে পারি, কেন? আমি ভালো উল্টো দিতে পারি, সাউন্ড বেরোচ্ছে না। ওই টুকটাক বড় শালি বলে কথা, বড় শালি বলে কথা, একটু বেশি বেশি দিও সবকিছু। হ্যাঁ বড় শালি তো। জল দাও একটু। না না না, আমার সাথে হ্যান্ডশেকের ব্যাপার। না না না, একটু জল দাও আর প্রদীপের একটু ইয়ে দাও, দাও ব্যাস। জল খেলে পরে ভাত খাবে কি করে? অল্প অল্প। হচ্ছে তো, থ্যাংক ইউ। এই দাদা এরকম মানে হ্যাঁ, আমাদের একটু তোলে, আমরা দাঁড়িয়ে আছি আট নিয়ে। এই দাঁড়াও দাঁড়াও, আমি দাঁড়াও, এই তো ঠিক আছে। কি সুন্দর, থ্যাংক ইউ। এই আমাদের দিকে একটু তাকা। আচ্ছা না না, তুমি কপি হ্যাঁ কপি হয়ে যায়। তো এটা দেখে তোমরা ভেবো না যে স্টিল হয়ে রয়েছে, কেন সবাই ভিডিওতে মানে একদিকে পিকচার ক্লিকিং চলছে, একদিকে ভিডিও চলছে আর কি, তো এই জন্য এরকম একদম দেবানন্দ ভালো লাগছে। তো বোনের জন্য আজকে আমি রান্না করেছি সাদা ভাত, 5 রকম ভাজা, মাছ ভাজা, ভেজ ডাল, পাবদা মাছের ঝাল, ভেটকি পাতুরি, চাটনি, পাঁপড়, মিষ্টি, রসগোল্লা, দই। এই ছিল আজকে বোনের জন্য আইবুড়ো ভাতের প্রিপারেশন। তো চলো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই।
তোমরা আবার ভেবো না যে মাকে একা খেতে মানে না বসিয়ে আমরা সবাই মিলে আগে আগে খেয়ে নিয়েছি। মাকে আমরা অনেকবার খেতে বসতে বলেছি আমাদের সাথে, কারণ কি জায়গা তো ছিলই, বাট মা আমাদের সাথে খাবে না, বললো তোরা আগে খা। আমি যেহেতু একটু বেলা করে ব্রেকফাস্ট করেছি, এখনও খিদে পাইনি, প্লাস একজন থাকা দরকার, আমি গুছিয়ে গাছিয়ে দিচ্ছি। আমি বললাম সব তো টেবিলে নিয়েই বসেছি, তুমি খাও। তো মা হেজিটেট করলো, না না আমি পরে খাবো। তো ওই জন্য পপিও অনেকবার বলেছিল যে বসে পড়ো বসে পড়ো, তো মা তো বসবেই না, মায়েরা এরকমই হয় জানোই, যে আগে আমাদের খাইয়ে তারপরে মা নিশ্চিন্তে খাবে আর কি। তো সেটাই হয়েছে, আমরা আমাদের মতো করে খেয়ে নিলাম, এরপরে মা খেয়ে নিয়েছে আর কি। তো আজকে আমি তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব, মানে আমরা সবাই মিলে আমরা একসাথে থাকলে কতটা আমরা ছ্যাবলা হতে পারি সেটা তোমরা আজকে আমরা দেখবে, সবটাই ভিডিও শেয়ার করব। আর আমাদের ছোটোবেলার গল্প সব কিছু দেখতে দেখতে আমরা ছোট ভাই বোন যারা একসাথে হেসে খেলে খেয়ে দিয়ে বড় হয়েছি, তারা এখন আস্তে আস্তে অনেকটা বড় হয়ে গেছি আমরা। আর রিয়ালও টি শার্ট পরা দেখছো, ওটা আমার বেস্ট ফ্রেন্ড রিয়া, তো ও আজকে ইনভাইটেড ছিল। তো এই আমার বোন, ভাই আর রিয়া, এই তিনজনই আজকে ইনভাইটেড ছিল। যাই হোক, তো সেটাই বলছি, হাসতে খেলতে রিয়ার সাথেও আমার অনেক ছোটোবেলার স্মৃতি জড়িয়ে রয়েছে, স্কুল লাইফ থেকে আমরা ফ্রেন্ড, তো ওর সাথেও আমার ঘনিষ্ঠতা অনেকটাই। তো যাই হোক, খুব কাছের লোকগুলোকে আজকে একসাথে পেয়েছি, অনেক দিন পর মনটা পুরো খুশিতে ভরে রয়েছে আমার, তাই প্রচুর গল্প হবে আর অনেক ইন্টারেস্টিং ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা আগে খাওয়া দাওয়াটা করে নিই। দেখো দেখতে দেখতে, সেটা বলছিলাম আর কি, দেখতে দেখতে আমরা অনেক বড় হয়ে গেছি। আমি যেমন সংসার পাতিয়েই বসেছি, এখন আমার বোন আস্তে আস্তে নতুন জীবনের দিকে এগিয়ে যাচ্ছে, কয়েক বছর পর হয়তো আমার ভাইকেও দেখবে তোমরা এইভাবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আমার বন্ধুরও হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এই আর কি, মানুষ একটু একটু করে কীভাবে নিজের জীবনে এগিয়ে যায়, তাই না? সময় দেখলে বোঝা যায় যেন সবটাই যেন টাইম ল্যাপস হচ্ছে আমাদের জীবনের সাথে, কীভাবে জীবনটা একটু একটু করে এগিয়ে চলছে। যাই হোক, এভাবেই জীবন তো থেমে থাকে না, জীবন এগিয়ে যাবে। আরও অনেক অনেক কিছু তোমাদের সাথে খুব শিগগিরই শেয়ার করব, অনেক কিছু শেয়ার করার আছে তোমাদের সাথে। সো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আশা করছি তোমাদের ভালো লাগবে। রোজ একটা ভিডিও শেষে বলি, আজকে মাঝখানে বললাম কারণ আজকে মনটা খুব আনন্দে ভরে রয়েছে। তো চলো এখন সবাইকে খেতে দিয়ে আমিও খেতে বসে পড়ি, আর মা ওদিকে পাঁপড়টা ভাজছে, পাঁপড়টা ভাজা হয়ে গেলে কাজ শেষ। তো আজকে রান্নাগুলো প্রত্যেকটা আমি অনেক কষ্ট করে করেছি, আর ওরা খেয়ে বলেছে সত্যিই খুব ভালো হয়েছে, বাট ভেটকি পাতুরিটা একটু 19-20 হয়েছে। ভেটকি পাতুরিটা আমি ফার্স্ট টাইম করলাম, তো তাই বুঝতে পারিনি ঠিক। তো সেই আর কি, তো আমার বোন খুব ভালো রান্না পারে, ও আমাকে কিছু সাজেশন দিলে এভাবে করবি, তাহলে যেটুকু 19-20 হয়েছে সেটুকু আর হবে না, একদম পারফেক্ট হবে। তো যাই হোক, তো রান্না করে যে সবাই খেয়ে ভালো বলেছে, এটাই আমার কাছে অনেক। চল এবার খেয়ে দিয়ে ছাদে যাই। সো খাওয়া দাওয়ার পর আমরা একটু ছাদে এসে গল্প করছি, আর ওখানে সবাই রয়েছে, এই যে ফুল টিম, পপি, সুমন, রিজু, আর এদিকে হচ্ছে রিয়া। তো সবাই মিলে এখন গল্প করছি, তারপর সন্ধ্যে হলে নিচে যাবো, নিচে গিয়ে তারপর টাটা ফাটা দেবো, বাস এই তো প্ল্যান আছে আজকে। পাওয়া পুরো হেডটিক গেল, হেডটিক। রান্না বান্না তোমাদের কিছুই দেখাতে পারিনি, বাট বিকজ সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম, মানে কি করে যে সকাল থেকে দুপুর অব্দি কেটেছে আমি জানি। তার উপর আজকে সানা দিয়েও আসেনি, আমার পুরো হালত খারাপ হয়ে গেছে। বাট সুমন আর মা প্রচণ্ড ব্যাকআপটা দিয়েছে বলে উতরে গেছি, নয়তো চাপ হয়ে যেত। চলো এখন আমরা একটু গল্প করি, ছাদে ঘোরাঘুরি করি, তারপরে নিচে গিয়ে তোমার সাথে আর ভিডিওটা শেয়ার করছি। সাথে ঠিক আছে, তখন আমার বাড়িতে কালার টিভি আসে, হ্যাঁ, আর হচ্ছে গিয়ে কেবল লাইন আসে, ততদিনও আসতো না। আচ্ছা ঠিক আছে, এবার ঘটনাটা বলি। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি, সেই ছোটবেলা থেকে দেখছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা টিভি। ওই টিভি যতবার খারাপ হয় ততবারই বাবা গিয়ে চালিয়ে যতবার খারাপ হয়, আর ওই অ্যান্টেনা পাখি বসলেই নড়ে যাচ্ছে। বাবা বলছে ওপরে যা ঘোড়া, আমিও ঘোরাচ্ছি, বা ঠিক আছে বলছে, হ্যাঁ ঠিক আছে, আর যদি ঠিক না থাকে না ঘুরিয়ে যা, যখন বলবো তখন নামবি, এরকম এবারে সব ঠিকঠাক মতো চলছে। দিয়ে ক্লাস 8-9 তখন পড়ি, তখন আবার খারাপ হলো। ঠিক আছে, এবার বাবার সাথে গেছি একটা কালার টিভির দোকানে, বলছি কি বাবা এটা সারাতে হবে না, ঠিক আছে এবার একটা কালার টিভি নাও, 16 ইঞ্চি নাও, ছোটই নাও, ঠিক আছে একটা কালার টিভি নাও, মানে চারিদিকে দেখতে পাচ্ছি কালার টিভি চলে এসেছে উইথ কেবল। বেশ অনেকগুলো চ্যানেল, যে 24, 25, 30, 40টা চ্যানেল, আর আমি তো ঘোড়াই মাত্র 3টে চ্যানেল, ডিডি বাংলা, আর একটা কি ছিল ডিডি নিউজ, এরকম টাইপের 3টেই চ্যানেল ছিল, সরকারি চ্যানেল, আর কিছু তো মহাবিপদ, কিছুই করে না। এইবারে ক্লাস 10-এ উঠলাম, মাধ্যমিক দেব 2007, ভূগোল পরীক্ষার আগের দিন, বাড়ি থেকেও নেই, দিদির
বাড়িতে পড়তে গেছি সামনে বলছে এরকম ভাবে বলছো না যেগুলো এগুলো দাগিয়ে দিলাম সব ও তো মনে মনে কি দেখাচ্ছে ওই জানে। বলছে যে বাড়ি থেকে কিন্তু পড়বি, না পড়লে তো কিন্তু পাস করতে পারবি না। বল আমি ঠিক আছে, আমি তো আমার তো মাথায় আছে বাড়ি থেকেও থাকবে না, আজকে কিছু একটা করতে হবে, তো আর আসছে না। লাস্টে সেই কালার টিভির দোকানে গেল, গিয়ে তার ঠিক পাশের দোকানটায় টিভি সারায় ওটাকে নিয়ে গেল পাশের দোকানে, বলছে বাবা সারিয়ে প্যানাসোনিকের ভালো টিভি পছন্দ করলো, সেটা বাবা নিল না, হয়ে গেল। দিয়েছে এবারে ভূগোল পরীক্ষার আগের দিনের কথা বলছি, বাড়িতে এসেছি, বাড়িতে এসে টিভিটাকে নামিয়েছি, ছিল এইখানে, টিভিটাকে নামিয়ে স্ক্রুড্রাইভার দিয়ে পেছনের যে বনেটটা থাকে না সেটা খুলেছি, কালার টিভি চাই ব্ল্যাক এন্ড হোয়াইট আর চলছে না, রাগ হয়ে গেছে, কি করব, জাস্ট তার একটা কাটলাম, কাটি দিয়ে র্যান্ডম তার না একটা কেটেছে ফার্স্টে, না র্যান্ডম মানে জাস্ট একটাই কেটেছি, আমি যে একটা কাটলাম যদি আবার চলে আবার কেটে চলে আরেকটা কাটি, মানে আর রিস্ক নেব না, যাও একবারে সবটা শেষ করতেই হবে, গুষ্টি তো সেটাও যদি ছাড়িয়ে দে আজকে শেষ। বোর্ড থেকে পিকচার টিউবের দিকে যে তারগুলো গেছে ওখান থেকে একটা কাটলাম, মানে ঘুরে ঘুরে সব জায়গায় একটা করে কেটেছে, ওই তাতাল দিয়ে ঝালাই করলে আবার ওর আতঙ্ক হয়ে গেছে, আবার শাড়ি দিয়ে কোনো ভাবে এটাকে সামনে যাবে না, গিয়ে যদি এটা বলে এটা সারবে না, একি আপাইছ নাই এই গেছে ডাইরেক্টলি অনেকগুলো কেটে কেটে মোটামুটি স্যাটিসফাইড, ঠিক হবে না ভালো করে স্ক্রুড্রাইভার দিয়ে এবার বাবা সন্ধ্যাবেলা এসে সুইচ দিয়েছে, দেখছে একটা দাগ, এত কাটা জন্য শর্ট সার্কিট হয়নি, এই যেদিন পিটি থাকবে সেদিন এই বাড়ি থেকে মার খাবো, এটা ডেইলি মার খেতে হবে, রোজ সাথে যারা পড়ি বলে ওটাকে পুরো গালো হচ্ছে কি একদম পুরো ঘষে 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 যেতে হবে, তখন পুরো শাইন মারছে গেঞ্জি আর প্যান্ট দিয়ে, ঠিক আছে। এবার যখন বাড়ি ফিরতে হবে এখানে গ্রিন গ্রিন দাগ, ঠিক আছে, পেছনে এসে সব বাড়ি ফিরেছে পেছনে একটা এত বড় জুতো বললো ওরে খেলাতে বেড়াচ্ছে, বলছে না তো কেউ মানেনি, এদিকে দেখতে পাচ্ছি পেছনে প্রত্যেকদিন এরা সিস্টেম ছিল যে মার খাবো, ও থাকলে একটা ক্লাস বের করে দিত বাইরে, তখন খুব ছোট 3 তে পড়ি মনে 3 কি 4 তে হবে, কি করবো দেখছি যে বড় বড় লোক কেস কেছে রে, তা বাইরে বানাতে হবে। এবার পাশে একটা ছেলে শার্পনার ছিল, শার্পনারটা নিয়েছি, নিয়ে কেনে আঙ্গুল সবকটা আঙ্গুল ঢোকার চেষ্টা করেছি, একটাও ঢোকেনি, একমাত্র কেনে আঙ্গুলটা ফিট হয়ে গেছে ওই বড় শার্পনারের ওটার মধ্যে। এবার অ্যাঙ্গেল করেছি এরকম, ঠিক আছে, অ্যাঙ্গেল করেছি এরকম আঙ্গুলটাকে ঘুরিয়েছি, তখন সুন্দর কাটছে, বাহ খুব মজা পেয়ে গেছি। এবারে শার্পনার সিস্টেম আছে, গোল গোল কাটে এরকম অ্যাঙ্গুলারে কাটে, এবার এই ক্রমে কাটার পরে পরের মুহূর্তে মাঝখানে চলে এসেছে পুরো, ঠিক আছে, সারা আমার মুখ ঝুলছে এবারে, ঠিক আছে, আমি আবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়েছি, ঠিক আছে, না হলে তো ফুল মুখ চলে যাবে, ঠিক আছে, আমি আবার অ্যান্টি ঘুরিয়ে বের করেছি, ঠিক আছে, এই জায়গাটা পুরো লাল হয়ে রক্ত জমে এসছে, ঠিক আছে, তারপর ম্যাম এসছে, দেখবে নখ, ম্যাম বলছি ম্যাম ব্লাড, ম্যাম ব্লাড আর নখ ভুলে গেছে, চলো চলো সেই তো তারপরে ওষুধ ফষুধ দিল, ঠিক আছে, ওষুধ ফষুধ দিয়ে তারপরে তখন বাড়িতে এসেছি, এরকম হাতটা আমার, ঠিক আছে, বাড়িতে আমি ব্যাগের পেছনে হাত লুকিয়ে দেখে মা বুঝতে পেরেছে কি হয়েছে না, মানে চালাচ্ছে সামনে না হঠাৎ করে কি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল অদ্ভুত ভাবে, সেটা হচ্ছে একটা মহিলা ওই যে কালারটা পরে যাচ্ছে অনেক লাইট, মানে এইরকম পিঙ্ক কালারের কোনো একটা শাড়ি পরে একটা মহিলা আসছে, মালটা মহিলাটা আসছে ওদিকে মহিলাটার দিকেই যাচ্ছে, সাইকেল নিয়ে মহিলাটা আসছে ওই দিকে কমন যদি মানে লোক গেলে আমরা সাইড কাটিয়ে যাবো, মহিলা আসছে
দেখি যে দুজনের সাথে না লেগে গেছে, আমি তো পেছনে দৌড় মেরেছি, ঠিক আছে না, দৌড়ে গিয়ে দেখছি যে শাড়ি পরলে যে এই জায়গাটাতে এরকম তো, আর তখন বর্ষাকাল আর কি, বুঝেছো তো, অবভিয়াসলি চাকায় প্রচুর কাদা, মোটা কাদা পুরো উপরে রয়েছে, সেই শাড়িটা ওখানে দেখি এক গালা ময়লা, ঠিক আছে, চাকার দাগের উপরে কাদা, পুরো পিঙ্ক শাড়িতে লাগিয়ে দিয়েছে, মোটা পুরো কাদা পড়লে পুরো লেগে গেছে শাড়িতে, মনে হচ্ছে আমি এখন বাড়িতে যাবো, বাপটি মোচড় পড়ে যাচ্ছে না। ঠিক আছে, ওই পয়সা করে যাবে হ্যান্ড দেন না। এবারে এই মালটা নিয়ে কি করলো জানো, পাশে একটা গাছ ছিল, গাছের পাতা ছিঁড়েছে, গাছের পাতা ছিঁড়ে খালি এই যে এইটা ময়লা তো, এই পাতা ফেলে মালটা সাইকেল নিয়ে উল্টো দিই, আমি তো দাঁড়িয়ে রয়েছি, মালটা গায়েব, এবারে বললাম আমার দিকে তাকিয়ে সাইকেল চালাতে পারলে স্কুটি চালানো যায়। একবার মা বাড়িতে গেছি, বুঝেছো তো, তখন তো খুবই থাকতাম মা বাড়িতে, গিয়ে ছুটি পেলে গিয়ে থাকতাম। এবারে একটা বাগানে গেছি চুরি করতে, সবেদা চুরি করতে, সবেদা চুরি করতে গেছি বাগানে। এবার আমি, পিঙ্কি আর পপি তিনজন মিলে গেছি। একটা ছোট্ট হাঁটু সমান পাঁচিল ছিল, ওটা টপকে যেতে হবে, মানে সবেদাটা ছিঁড়েওছি, যখন আসবো দৌড়ে ওই বাগানের বুড়োটা বেরিয়ে এসছে, আর পরিমরি করে তো দৌড়, সবেদাটা হাতে ছিল, দৌড়ে হঠাৎ অনেকটা দৌড়ে এসে দেখি এই মালটা নেই পেছন থেকে, কোথায় গেল গিয়ে তুবড়ি খেয়ে পড়ে রয়েছে, হাঁটু ফাটু ছেলে, যাতা অবস্থা। এবার লাস্টে মানে এমন ছাগল আমরা, একটা সবেদা কাঁচা সবেদা কাঁচা নিয়ে এসছি। পিঙ্কির মামাই বলছে কি সবেদা কোথা থেকে নিয়েছি, পুরো কাঁচা, মানে ওটা চুরি করতে গিয়ে এটা পড়ে পড়ে, তারপর আমি আর পিঙ্কি দুপাশে গলায় হাত দিয়ে এটাকে তুলে নিয়ে, বিশাল বন্ধু আমার। আমি এখন আসলাম হচ্ছে কফি করতে, বাসনগুলো নর্মাল জল ধোয়া করে রেখে দিয়েছি, এখন আর কোনো ইচ্ছেও নেই, প্রয়োজনও নেই, ইচ্ছে হলে রাতে করবো, বাট ঠান্ডায় হাতে জল ঘাটতে ইচ্ছা করবে না, কালকে সকালে করে দেবো। যে এমনিতে তো জল দিয়ে ধোয়াই রয়েছে, ক্লিনই আছে, খালি নিজে তুলে নেবো। আমাকে প্রচণ্ড ক্লান্ত বিধ্বস্ত লাগছে, ওরা কফি খেয়ে বেরোবে বললো, বেরোলে আমি একটু রেস্ট নেব, তো এখন কফিটা করি চলো। আর আমার হাতের এখানে গেছে পুরে, দেখা যাচ্ছে, এই দেখো ছ্যাঁকা ম্যান্ডেটারি, রান্না করতে আসলে ছ্যাঁকা লাগবেই আমার। চলো কফিটা বানিয়ে নিই। তো আমি সুমন মা আমরা কেউই এখন কফি খাবো না, পেটটা পুরো ভরে রয়েছে, এই অবেলায় খেয়েছি, এখন ওদের তিনজনকে খালি কফি করে দেবো। ওরা গল্প করছে ঘরে বসে, বললাম একটু নাগেটস ভাজি, বললো না রে ভাই আর কিছু করিস না, আর পারছি না, অলরেডি পেট পুরো ফুল আছে, খালি একটু কফি দিই, যেহেতু ঠান্ডাটা পড়েছে তো সেই জন্য একটু কফি দিচ্ছি ওদের। আর এই জায়গাটাকে আমি এসে ক্লিন করে দিয়ে যাচ্ছি, আগে ওদেরকে কফিটা দিয়ে আসি চলো। বেরিয়ে যাচ্ছে, একটু ঠান্ডা জিনিস করতে হবে, চল একটু এগিয়ে দিই। বাই দ্য ওয়ে, এই যে এই ছোট্ট একটা গিফট আমি ওদেরকে দিয়েছি, ওদেরকে মানে পপিকে দিয়েছি। এটা রাখবো ওর কাছে, আমি কি করব এটা দিয়ে? এটা কোনো কাজ এই এটা দিয়ে 10টা জমালে একটা ফ্রি পপি স্ট্রেস আছে, জানিস না? তাই এক বছরই, হ্যাঁ, কিন্তু কিপ দ্য বিল ফেলে দিলে হবে না। তাই আমি তো সেই দিন একটা কিনে আনলাম, জুতোও কিনে আনলাম কিছুদিন আগে, সব কিনে দিয়েছি, আমি জানি না তাই নাকি। এই 10টা বিল জমালে নাকি একটা প্রোডাক্ট ফ্রি দেবে, আমরা কত বিল ফ্রিতে দিই, ইনফরমেশন জেনে রাখো, শ্রীদার্সের 10টা বিল জমালে একটা প্রোডাক্ট তোমরা ফ্রিতে পাবে। যখনই প্রথম বিলটা পাবে একটা কার্ড ওখানে হয়, কাউন্টারে গিয়ে বলবো আমাকে কার্ড দিন, 10টা প্রোডাক্ট তোমার হয়ে গেলে তোমার 11th প্রোডাক্ট ইউ গেট ফ্রি। সো রিয়াকে ছেড়ে দিয়ে আসলাম, ছেড়ে দিয়ে মানে ও তো একা যেত মধ্যমগ্রাম, তো ওকে আমরা গাড়িতে ছেড়ে দিয়ে আসলাম। আর পপি রিজু এমনিতেই চলে গেছে, টোটো ধরে চলে গেছে, তো কাছেই বাড়ি, বাস সেই তো। এখন আমরা হল্টে টুকটাক মানে আমাদের বাজারে টুকটাক কিছু কাজ ছিল সেটা সেরে আমি যাচ্ছি বাড়িতে। সুমন একটা দোকানে গেছে, বলো তুমি এগো একটু হাঁটো, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে চলো, হাঁটতে থাকি। আমি একটু কুকুরের বাচ্চাগুলো দেখি, এখানে কুকুরের বাচ্চার দিকে তাকাতেও ভয় লাগে, আর চারিদিকে আজকে এত সুন্দর মাইক বাজছে, লাইট জ্বলছে, 31 যেহেতু সবাই পিকনিক করছে, এই আর কি। চলো বাড়িতে গিয়ে আবার কথা বলছে, হাঁপিয়ে এখন বেশি হাঁটতে গেলে ঠান্ডার মধ্যে চবু থবু লাগে এগুলো পরে, বাট না পরেও উপায় নেই, চলো যাওয়া যাক।
আর ভিডিওটা শেষ করতে গিয়েও সুমনকে একটু নিয়ে আসলাম, ও বসে বসে কী সব দেখছিল, কার্টুন হরর কার্টুনগুলো দেখছিল। বললাম চলো দুজন মিলে একসাথে আজকে ব্লগটা শেষ করি, যেহেতু আজকে হচ্ছে 2023-এর শেষ দিন। 2023 আমাদের জীবন থেকে চলে গেল, কিন্তু চলে গেল, এবার আর নতুন একটা বছর বেড়ে গেল। হ্যাঁ সে ও সব বাদ দাও, ও তো চলবেই, জীবন তো এগোবেই, হবে, জন্মেছি যখন জীবন এগোবেই, আর বয়স হয়ে যাচ্ছে, এটাকেই মেনে নিতে হবে। তো অনেক কিছুর এনার্জি পাই না এখন আর এই বয়সেই। তো এখন আমরা কোভিড হওয়ার পর থেকে আরো একটু বেশি ঝিমিয়ে গেছি। সে ছাড়ো ওইসব শরীর খারাপ টারাপের কথা আর বলে লাভ নেই। তো 2023 কে আমরা বিদায় জানালাম হাসি মুখে। আনন্দের সাথে আজকের হাসি দিনটা মুখে আমাদের বিদায়। দুর্দান্ত কেটেছে, তোমাদের সাথে অনেকটাই শেয়ার করেছি, বুঝতেই পারছো সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি, খুব কারণ কি ভালো প্রচন্ড হয়েছে। পরিশ্রম হয়েছে আজকে। আজকের সব রান্না মানে পপির যে আজকে আইবুড়ো ভাতের যা যা রান্না হয়েছে সব রান্না কিন্তু এই ম্যাডাম আজকে নিজে হাতে হ্যাঁ, করেছে। যার জন্য আমি সকাল থেকে একটু ভিডিও করার টাইম পাইনি, দুজনেই চরম ও চূড়ান্ত ব্যস্ত ছিলাম। এবার অনেস্টলি স্পিকিং যে এই ম্যাডামই করেছেন, ঠিক আছে, এর কোনো প্রমাণ হয়তো আমি এখন দিতে পারবো না, প্রমাণ আবার দেওয়ার কি আছে, বা কেউ ভেবো না যে এরকম আমার ভাই বোন আমার বাড়ির লোকের জন্য আমি রান্না করেছি। সব যদি নিজে হাতে করেই থাকে, অনেকে ভাবতে পারে যেরকম হ্যাঁ, সব ভাবতেই যদি- পারে যে রোজ ভিডিও করি, আজকে কেন ভিডিও যেরকম করলাম সব না। যদি নিজে হাতে করেই থাকে তাহলে সেই ভিডিও ক্লিপিংস গুলো কোথায়, ঠিক আছে। কিন্তু অনেস্টলি স্পিকিং একদম সকাল থেকে সময় পাইনি, আমিও যথেষ্ট হেল্প করার চেষ্টা করেছি, ওকে যেটুকু পেরেছি করেছি, তো কোনো ভিডিও নেই। তো কিন্তু মানে আজকে সকাল থেকে ভিডিও ছিল না কোনো। হ্যাঁ, কারণ কি কিন্তু আমি আজকে একটা ক্যামেরাও সেট করে, দেখো ভিডিও কিন্তু এতটা ইজি নয়, এক একটা শট নেওয়া এতটাও ইজি নয় যে ক্যামেরা বসিয়ে রাখলাম যা খুশি তাই হয়ে গেল। সেটাও আমাদের একটু প্ল্যান করেই করতে হয়, কোথায় কি রাখবো, কিভাবে কি দেখাবো, সেইটুকু আমাদের আমার কাছে সেইটুকু সময় আজকে ছিল না। সুমন যে আমাকে হেল্প করবে সেটুকু বলার মুখও আমার ছিল না, কারণ সুমন পুরো আমাকে ব্যাকআপটা দিয়েছে। যাই হোক, তো বেশ অনেকগুলো রান্নাই আজকে ফার্স্ট টাইম করেছে, খুব ভালো করেছে, সত্যি কথাই খুব ভালো রান্না করেছে। পাতুরিটা আর একটু ভালো হবে, নেক্সট ডে হবে। ঝাঁজটা একটু বেশি লেগেছে, জানি না কেন, যাই হোক এগুলো ইয়ে হয়েছে, কিন্তু এমনিতে খুব ভালো প্রপোর্শনে হয়েছে। হয়তো কিছুটা কম বেশি হয়ে গেছিল, বাট নেক্সট টাইম আমি বুঝে গেছি আর এরকম হবে। যাই হোক, আর আধ ঘন্টা পরেই 2024 পড়ে যাবে। 11:30 বেজে গেছে। তো সকলকে হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স বলে দিলাম, কেননা 12টা অবধি আমরা দুজনে আর কেউ জেগে থাকতে পারবো না। কালকে প্রচন্ড দেখা হবে tired, তোমাদের হ্যাঁ। সাথে নতুন বছরে নতুন কালকে ভাবে। নিউ ইয়ারে আমাদের কোনো প্ল্যান নেই, নিউ ইয়ারে কালকে আমাদের প্ল্যান জামা কাপড় কাচা। যদি তুমি সাথে করে নিয়ে বেরো কোথাও, তুমি যদি কোথাও একটু পয়সা খরচা করে নিয়ে বেরো তাহলে আমি যেতে পারি, আমি দেউলিয়া, আমার পয়সা নেই। এই আর কি। তো চলো আজকের ব্লগটা এখানেই রাখছি, অনেকটা বড় হয়ে গেছে ব্লগটা, বুঝতে পারছি। কালকে দেখা হচ্ছে, নতুন একটা সকাল, নতুন বছর। আশা করছি সামনের বছরটা প্রত্যেকের খুব ভালো কাটবে, আমাদের প্রত্যেকেরই খুব ভালো কাটবে, সব কিছু ভালো ভালো হবে। তো চলো আজকের ব্লগটা এদিকে রাখছি। ব্লগটা ভালো লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিতে পারো, তার জন্য সব ভিডিওগুলো দেখতে হবে। তো চলো কালকে দেখা হচ্ছে, গুড নাইট, টাটা। টাটা।